আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছে আমি শাহিন সৌদি আরব থেকে। আবারও বাংলাদেশ থেকে সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিল সরকার। হ্যাঁ ভাই, গতকালকে রাত থেকে দেখেন যে ব্রডব্যান্ড ওয়াইফাইতে যতটুকু কল যাচ্ছিল, এই মধ্যে কথা বলা যাচ্ছিল, আজ থেকে সেটা হচ্ছে না ভাই, আবার আগের মতো করে দিছে। আসলে বাংলাদেশের সরকার বা যারা এইসব আপনার বিটিআরসি টেলিযোগাযোগ মন্ত্রণালয় আসলে কি চাচ্ছে ভাই আমরা জানি না। তারা কি প্রবাসীদের কথা একটাবারের জন্য চিন্তা করছে না? আমরা যদি প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স না পাঠাই, বাংলাদেশ কিন্তু 3 মাসের মধ্যে একদম পথের ফকির হয়ে যাবে ভাই। এটা বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর দিকে প্রবাসী যে ভাইগুলো আছে তাদের অবদানটা, রেমিটেন্সটা কিন্তু অনেক বড় একটা মূল্য সম্পদ আর কি। সেই জিনিসটা যদি তারা সেই মূল্যায়ন না করে, আমাদের পলক সাহেব দেখলাম 2-3 দিন আগে একটা ভিডিও বার্তায় বলছে যে আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো তারা যেন সঠিকভাবে মানে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দেশে পাঠায়। তাদের জন্যই, আমাদের জন্যই নাকি ইন্টারনেট ব্যবস্থা চালু করছে এবং ব্যাংক ব্যবস্থা চালু করছে। কিন্তু আবার শুনছি গতকালকে থেকে নেট সবকিছু ডাউন বাংলাদেশে, আবার আগের মতো শুরু হয়ে গেছে। এখন কোনো কল যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না, নেট একদমই বন্ধ হয়ে গেছে ভাই। যেমনটা ছিল 2 থেকে 4 দিন আগে, কল দিলে ডলার দিয়ে আমি কল দিছি, একদম ডিরেক্ট ডলারে কল দিছি ডাইরেক্ট, সেখানে কথা বোঝা যাচ্ছে না ভাই, বেঁধে বেঁধে যাচ্ছে, একটা কথাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে দেশে আবারও কল দেন, আপনি যে দেশে থাকেন না কেন, সৌদি, মালয়েশিয়া, ওমান, কাতার, যেখান থেকে হয় না হোক না কেন, আপনি কল দেন বাংলাদেশে, দেখেন একই অবস্থা। মানে শুনছিলাম যে আমাদের যে মন্ত্রণালয় টেলিযোগাযোগ বিটিআরসি জানাইছিল যে রবি থেকে সোমবারের মধ্যে মোবাইল পরিষেবা ইন্টারনেটটা সংযোগ করবে। এখন দেখি যে নেটটুকু দিছিল ব্রডব্যান্ডের, সেটা বন্ধ করে দিচ্ছে ভাই। আসলে কি বলবো ভাই, কিছু বলার নাই। এই প্রবাসীদের কষ্ট দেশের সরকার কোনোদিন বোঝে নাই, এখনো বুঝবে না। তাই প্রবাসী যারা আমরা আছি ভাই, ভুল করে কেউ রেমিটেন্স দেশে পাঠাবেন না ভাই, দেশ জাহান্নামে চলে যাক। আমাদের চিন্তা কি আমাদের দেশের সরকার করে ভাই? বলেন, আজকে প্রায় 10টা দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত পরিবারের সাথে ভালো করে কথা বলতে পারে নাই। এমনও মানুষ আছে একটাবার ফোনও দিতে পারে না ভাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সব জায়গায় কিন্তু ইন্টারনেট ব্যবস্থা যায় নাই। তারপরে আবার যতটুকু নেট দিছিল এই মতো জায়গায় 2-একটা বার কথা বলা যাচ্ছিল, ভিপিএন কানেক্ট করে সেটা বন্ধ করে দিছে। বিশ্বাস নিলে আপনারা কল দিয়ে দেখেন, আজকে থেকে গতকালকে রাত থেকে আবারও ইন্টারনেট ডাউন। ব্রডব্যান্ডের লাইন সীমিত পরিসরে যেটা দিছিল সেটা বন্ধ করে দিছে, আর মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবস্থা এখনো পর্যন্ত বন্ধ আছে। তো আসলেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা নিউজ থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন না করবে, নেট ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিষেবা না দিবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংকে একটা টাকা কেউ রেমিটেন্স পাঠাবেন না ভাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।